31st নাইট ডে বিভিন্ন অশ্লীলতার মাধ্যমে উদযাপন না করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্রন্দন করো, ও মালিক 1 বছর যত ধরনের অপরাধ করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, চোখের পানির ফোঁটা ছেড়ে তোমার কাছে তওবা করছি, আর ভবিষ্যতে করব না, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। দাফন কাফন সম্পূর্ণ করার পরে হঠাৎ করে তার মনে হইল যে তার একটা মূল্যবান সম্পদ সেই কবরের মধ্যে পড়ে গেছে। এখন কি করা যায়? তখন তিনি বড় আলেম যারা ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করলেন যে আমি কি এখন কবরটা উঠাইয়া, মাটি উঠাইয়া আমি কবর থেকে কি আমার এই মূল্যবান সম্পদটা নিয়ে আসতে পারি? এই জন্য 31st নাইট ডে এটা মুসলমানের কোনো উৎসব নয়, এটা হচ্ছে ইহুদি নাসারাদের উৎসব। ঠিক কিনা বলেন? এই ইহুদি নাসারাদের উৎসবের সাথে তাল মিলিয়ে কোন মুসলমান সেই দিনকে উদযাপন করতে পারে? আর যদি করে, আর যদি তাদের সাথে সম্পর্ক রাখে, তাহলে আল্লাহর ফায়সালা, দুনিয়া তো তাদের জন্য অকল্যাণ, আখিরাতেও তাদের জন্য অকল্যাণ। দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও তাদের মুক্তির কোনো ফায়সালা নেই। এই জন্য আমি বলি, ও যুবক, ও মুসলমান, যারা পহেলা বৈশাখে আনন্দ উৎসবের সাথে উদযাপন করো, ইংরেজি নববর্ষে আনন্দিত হয়ে আনন্দ উদযাপন করো, কিন্তু আরবি নববর্ষের সময় তোমার খবর থাকে কোথায়? ইংরেজির সময় এত লাফালাফি, বাংলার সময় এত লাফালাফি, কিন্তু আরবির সময় তোমার লাফালাফি কোথায় যায়? তাহলে বোঝা যায় আরবির সাথে তোমার সম্পর্ক ভালো না, বরং বাংলা আর ইংরেজির সাথেই তোমার সম্পর্ক ভালো। কিন্তু মুসলমানের চরিত্র তো এমন হবে না। মুসলমানের চরিত্র হবে এমন যে দুনিয়াতে চলার জন্য দুনিয়ার যতটুকু প্রয়োজন হয় ততটুকু গ্রহণ করবে, কিন্তু আখিরাতকেই তারা সব সময়, সর্ব অবস্থায়, সব জায়গায় সবচেয়ে বেশি প্রাধান্য দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে বান্দা, তুই আমার কাছে ক, ই আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন, আর জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ পাক এই দোয়া আমাদেরকে শিখায়েছেন। আগে আখিরাতের কথা বলেন নাই, আগে দুনিয়ার কথা বলছেন। কারণ দুনিয়াতে থাইকা আখিরাতের কাজ, আখিরাতের কথা, আখিরাতের ভাবনা আমাদের হৃদয়ের মধ্যে থাকতে হবে। দুনিয়াতে থাইকাই আমাদেরকে আখিরাতের কামাই করা লাগবে। দুনিয়ায় থাইকা দুনিয়ার সাথে মিলে মিশে চলে আখিরাতকে ভুলে যাওয়া চলবে না। কিন্তু এখন তো আমরা দুনিয়াতে আইসা আখিরাতের কথা ভুলেই গেছি। মইরা যে যামু এই কথাটা পর্যন্ত এখন আমাদের অন্তরে নাই। আমরা এমন ভাবে দুনিয়ার মহাব্বত পাইছি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। অর্থাৎ যার অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, তাকে একবার নয়, দুইবার নয়, দৈনিক 5 বার নয়, 1000 বার ডেকেও তাকে মসজিদের দিকে ধাবিত করতে পারবেন না। 1000 বার ডেকেও তাকে ভালোর দিকে ধাবিত করতে পারবেন না। তাকে যতই ডাকবেন ভালোর দিকে, সে ততই যাবে খারাপের দিকে। এজন্য আমাদেরকে দুনিয়ার মহাব্বত ছাড়তে হবে, আখিরাতের ভয় আমাদের অন্তরে ঢুকাতে হবে। দুনিয়াতে থাইকা সবচেয়ে বেশি আখিরাতের কথা চিন্তা করতে হবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে তো জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তিটাই যেই ব্যক্তি দুনিয়াতে থাইকা আখিরাতের জন্য কাজ করে, দুনিয়ায় থাইকা কবরের চিন্তা করে, দুনিয়ায় থাইকা হাসরের ময়দানের কথা চিন্তা করে। আরে ওই লোকটাই তো বুদ্ধিমান, তার চাইতে বুদ্ধিমান তো আর কেউ হতে পারে না। কিন্তু আমরা তো দুনিয়ায় মনে করি যে একটা বাড়ি বানাইলো, একটা ব্যবসা তৈরি করলো, অর্থ উপার্জনের রাস্তা তৈরি করলো, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে,
সুন্দর জীবন যাপন করতে পারতেছে, সেই তো সফল হয়ে গেল, তার আর কি দরকার? আল্লাহর হাবিব বলেন এগুলি তার কিছুই না, সবকিছুই করছে অন্যের জন্য, নিজে যাবে একেবারে খালি হাতে অন্ধকার কবরের মধ্যে। ঠিক কিনা বলেন? আপনি বাড়ি করে গেলেন, এই বাড়ি তো আপনার থাকার জায়গা হলো না, এই বাড়ি ভোগ করবে অন্যরা, কিন্তু আপনি যাবেন খালি হাতে অন্ধকার কবরে। এই চিন্তা যদি আমাদের হৃদয়ে আসে, তাহলে কি খারাপ কাজ করা, গুনাহের কাজ করা আমাদের পক্ষে সম্ভব হবে? এই জন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা ঢুকাতে হবে। এই জন্য কোরআনের অসংখ্য জায়গাতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভয় করার মতো ভয় করো, আর জেনে রাখো মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না, মুসলমান না হইয়া কবরে আইসো না। যদি মুসলমান না হইয়া কবরে আসো, তাহলে তোমার অস্তিত্ব থাকবে না, কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। একজন ব্যক্তি মস্ত বড় আল্লাহর ওলি, তার কাছে একজন ভিখারি এসেছে। ভিখারি আসার পরে ভিখারির দুঃখ কষ্ট শুনে তিনি কিছু দান করলেন এবং বললেন, ও ভাই, আমি তোমার জন্য দৈনিক এই পরিমাণ কিছু দান রেখে দিব, তুমি তোমার সময় মতো আইসা সেই দানটা নিয়ে যাও। তিনি বললেন যে ঠিক আছে, কিন্তু একদিন তিনি আসলেন না। কিন্তু ওই বুজুর্গ ব্যক্তি তার জন্য দান রেখে দিলেন, সদকা রেখে দিলেন। 2 দিন আসলেন না, 3 দিন আসলেন না। এবার বুজুর্গ ব্যক্তি চিন্তা করলেন নিশ্চয়ই তার কোনো অসুখ বিসুখ হয়েছে, এই কারণে আসতে পারে না। এবার তিনি তার খোঁজ করে তার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন যে তিনি সত্যি অসুস্থ হয়ে আছে। এবার তাকে বললেন, কি হলো ভাই, আমি তোমার জন্য সদকা রাখতে রাখতে অনেক সদকা জমা হয়ে গেছে, কিন্তু তোমাকে আমি খুঁজে পাই নাই। এই জন্য চিন্তা করলাম মনে হয় তুমি অসুস্থতার কারণে আসতে পারো না, এই নাও তোমার জন্য আমি পরিপূর্ণ সদকাগুলি নিয়ে আসছি। এবার ওই ভিখারি লোকটি বললেন যে ভাই, আমি বুঝতে পারলাম আমার প্রতি তোমার একটা মায়া তৈরি হয়ে গেছে, এই কারণে তুমি আমার সহযোগিতা স্বরূপ আমাকে প্রতিদিন কিছু না কিছু দান সদকা করো। আমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো ছেলে সন্তান নাই, স্ত্রী নাই, ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ নাই। তোমার কাছে আমি একটা ওসিয়ত রেখে যাই, আমি যদি মরে যাই, আমার যদি মরণ চলে আসে, ইন্তেকাল হয়ে যায়, তাহলে কেউ যদি আমাকে দাফন কাফন না করে, কম পক্ষে তুমি আমাকে দাফন কাফনের ব্যবস্থা করায়া দিও। এই ওসিয়ত করার কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। এবার ওই বুজুর্গ ব্যক্তির কানে যখন তার মৃত্যুর খবর চলে আসে, সে তার কাফনের ব্যবস্থা করলো, জানাজার ব্যবস্থা করলো, দাফনের ব্যবস্থা করলো। যখন কবরে শোয়া দিয়ে আসলো, কবরে শোয়া দিয়ে আসার পরে দাফন কাফন সম্পূর্ণ করার পরে হঠাৎ করে তার মনে হইল যে তার একটা মূল্যবান সম্পদ সেই কবরের মধ্যে পড়ে গেছে। এখন কি করা যায়? তখন তিনি বড় আলেম যারা ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করলেন যে আমি কি এখন কবরটা উঠাইয়া, মাটি উঠাইয়া আমি কবর থেকে কি আমার এই মূল্যবান সম্পদটা নিয়ে আসতে পারি? ফতোয়া দিলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি সম্পূর্ণ কবরটা না খুইরা যতটুকু খুঁড়লে ওই মূল্যবান সম্পদটা তুমি আনতে পারো, ওই পরিমাণ জায়গা তুমি খনন করে তোমার সম্পদটা বের করে নিয়ে আসো। সে এরপর দিন এই কবর খনন শুরু করলো। কবর খনন সামান্য পরিমাণ জায়গা খনন করেই দেখে যে তার সেই মূল্যবান জিনিসটা দেখা যাচ্ছে। তখন তিনি হাত দিয়ে এই মূল্যবান জিনিসটা উঠায়া নিয়ে আসছে। আনার সময় তার হাতের মধ্যে
কবরের যে বাঁশ ছিল এই বাঁশের একটু ছোঁয়া লাগছে। যখন ছোঁয়া লাগছে, ছোঁয়া লেগে হালকা চামড়া উঠে গেছে, এইটার আস্তে আস্তে ক্ষত বাড়তে লাগে। এইটার ক্ষত দিন যত যাচ্ছে ক্ষত তত বাড়ছে, ক্ষত বাড়তে বাড়তে এটা বিশাল বিষাক্ত হয়ে গেছে। ঔষধ সেবন করছে, ডাক্তার কবিরাজ দৌড়াচ্ছে, কোনোভাবেই ভালো হচ্ছে না। নিরুপায় হয়ে শুনতে পারছে যে অমুক এলাকায় মস্ত বড় একজন আলেম আছে, বুজুর্গ ব্যক্তি। তখন তিনি চিন্তা করলেন, এত ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, ভালো হইল না, যাই হুজুরের কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আসি। এবার গেল ওই আলেমের কাছে। আলেম জিজ্ঞেস করলো, কেমন করে তোমার এমন ক্ষত তৈরি হলো? এবার লোকটি সম্পূর্ণ ঘটনা খুলে বলল, হুজুর, ওই কবরের মধ্যে আমার একটি সম্পদ, মূল্যবান, মহামূল্যবান সম্পদ পড়েছিল। আমি কবর খনন করে যখন এই মহামূল্যবান সম্পদটা কবর থেকে আনতেছিলাম, আনার সময় কবরের বাঁশের সাথে আমার এই হাতের একটু স্পর্শ লেগে আমার এই জায়গাতে হালকা ক্ষত তৈরি হয়ে গেছে। এই হালকা ক্ষত থেকে আজকে অনেক বড় হয়ে গেছে। তখন আল্লাহর ওলি বললেন যে দুনিয়ার জগতের কোনো চিকিৎসায় এটা তোমার ভালো হবে না। তার কারণ হলো, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়েছে, ওই কবরের মধ্যে জাহান্নামের কিছু আযাব হয়েছে কিছু সময়। ওই আযাবের তেজ এই বাঁশের মধ্যে লেগে গেছিল, আর এই আযাবের তেজ যেই বাঁশের মধ্যে লেগেছে, ওই বাঁশ তোমার হাতে লাগার কারণে তার বিষাক্ত এই দুনিয়ার জগতের মধ্যেই তোমার মাঝে, তোমার দেহের মাঝে, তোমার এই হাতের মাঝে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, যার মহা ঔষধ পৃথিবীর জমিনের মধ্যে এখনো পয়দা হয়নি। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে হুজুর, তাহলে বুঝে আমি আর ভালো হব না, এই কষ্ট নিয়ে, এই ক্ষত নিয়েই আমার জীবনকে পরিচালনা করা লাগবে, এটা আমার জন্য অত্যন্ত কষ্টকর। তখন তিনি চিন্তায় ভাবনায় তার চোখ থেকে দুফোঁটা অশ্রু জড়ায়া দিলেন। যখনই চোখ থেকে অশ্রু পড়তেছে, তখন এই আলেম তার চোখ থেকে পানিগুলি আইনা তার হাতের মধ্যে লাগাইয়া দিচ্ছে। লাগাইয়া দেওয়ার সাথে সাথে এটা ভালো হয়ে গেছে। এবার লোকটি বলল, হুজুর, বুঝলাম না কিছুই। একটু আগে বললেন দুনিয়ার জমিনের কোনো ঔষধ, কোনো অবস্থায় এটাকে পরিবর্তন করা সম্ভব না, কিন্তু এখনই আবার ভালো হয়ে গেল চোখের পানির স্পর্শ লাগার কারণে। তখন ওই আলেম বলল, ওরে ভাই, আল্লাহর জাহান্নামের আযাবের আগুন নিবাবার মতো কোনো পানি নাই, কোনো যন্ত্র নাই, কোনো বস্তু নাই। আল্লাহর জাহান্নামের আগুন নিবাতে পারে, কবরের আযাব থেকে একজন মানুষকে বাঁচাতে পারে, জাহান্নামের আগুন থেকে একজন মানুষকে বাঁচাতে পারে শুধুমাত্র তার দু চোখের পানির ফোঁটা। এই জন্য বান্দা যখন আল্লাহর হাবিব বলেন, কবরের ভয়ে, আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে যখন কান্না করে, তার চোখ থেকে চোখের পানির ফোঁটাটা বের হয়ে নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। এই জন্য কোন বস্তুই জাহান্নামের আযাবকে ধমায়া দিতে পারে না, একমাত্র চোখের পানি ব্যতীত। সেজন্য আমাদেরকে আখিরাতের যদি কল্যাণ পেতে চাই, ওই জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে দুনিয়ার জগতে চোখের পানি ফলায়া ফলায়া আল্লাহর কাছে কান্নাকাটি করে তাওবা ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা গ্রহণ করাতে হবে। আর সেই সুযোগ আমি যুবকদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, এই 31st নাইটে বিভিন্ন অশ্লীলতার মাধ্যমে উদযাপন না করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্রন্দন করো, ও মালিক, 1 বছর যত ধরনের অপরাধ করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, চোখের পানির ফোঁটা ছেড়ে তোমার কাছে তওবা করছি, আর ভবিষ্যতে করব না, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আর সামনের যেই বছরটা এসেছে, এই বছরটাতে আমার জন্য কল্যাণ বরাদ্দ করো, আমি যেন বেশি বেশি করে তোমার ইবাদত করতে পারি। তাহলে আমি বলবো, যুবক, এই উদযাপনটাই তোমার জন্য দুনিয়াতেও কল্যাণ বয়ে আনবে, আখিরাতেও কল্যাণ বয়ে আনবে। আর যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের পাশ্চাত্যের চরিত্রে এই সমস্ত উদযাপনে অংশগ্রহণ করো, তাহলে দুনিয়াও তোমার জন্য অকল্যাণ হবে, আখিরাতও তোমার জন্য অকল্যাণ হবে। কাল হাসরের ময়দানে মুসলমান হয়ে
উঠার পরেও মুসলমানের সাথে হাসরের ময়দানে দাঁড়াতে পারবা না। সেই কারণে দুনিয়া থেকেই আমাদেরকে আখেরাতের চিন্তা করতে হবে। দুনিয়াতে থাইকাই আমাদেরকে আখেরাতের জন্য কিছু কামাই রোজগার করা লাগবে। যদি দুনিয়াতে থাইকা আখেরাতের জন্য কামাই করতে পারি তাহলেই আমরা সফল, তাহলেই আমরা সফল, তাহলেই আমরা সফল।